আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4-5টা কথাতে আমার জিন্দেগিকে বেঁধে রেখেছেন। আমরা একটা সফরে আছি। আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে। সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে। আত্মা জগৎটা কোথায়? খুব ছোট ছোট করে বলবো, বেশি লম্বা সময় নিব না। আত্মা জগৎটা কোথায়? জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, তার নাম আত্মা জগৎ। কেন ওই নামটা হলো? হযরত আদম আলাইহিস সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন, স্টোরেজ করে রেখেছেন, জমা করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে, কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে, ক তারিখে আসবে আর ক তারিখে যাবে, এটা আল্লাহ নিজেই কন্ট্রোল করছেন। তিনি হলেন কন্ট্রোলার। সেইটা হলো আত্মা জগৎ। আমরা সেখান থেকে এসেছি। এই ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি। দেহ মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে, পুতুলটা তৈরি হয়েছে। 120 দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে। তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন ফেরেশতার মাধ্যম, দেহটা সঞ্চার হয়েছে, দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি। যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আইশিন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা মিন আইশিন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বললেন মিন আইশিন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে? তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি? সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে। মেয়েদের বীর্যতে ডিম্বাণু, পুরুষের বীর্যে শুক্রাণু, এই দুটি বীর্যকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক يخرج من بين الصلب والترائب يخرج من بين الصلب والترائب। আল্লাহ তার ফ্যাক্টরি সম্পর্কে বলছে, পুরুষের মেরুদণ্ড হাড় থেকে, মেয়েদের বুকের ভিতর থেকে, দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি। একই হাড়ির খাবার, একই মাছ, একই মাংস, একই গাছের ফল, একই ফলের ফুল, ফল, ফ্রুট। নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও ব্লাড তৈরি হয়, সেখানেও বীর্য তৈরি হয়, কিন্তু আল্লাহর কারিশমা, সেখান থেকে শুক্রাণু হয় না, ডিম্বাণু হয়। একই হাড়ির খাবার, একই বাগানের ফল ফ্রুট, একই মাঠের শাক সবজি, পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয়, বীর্য হয়, কিন্তু ডিম্বাণু হয় না, শুক্রাণু হয়। আল্লাহ তাবারাক
আকবার তাআলা বলছেন এই দুই জায়গা থেকে নির্যাসটা আমি আমার কুদরতে বের করি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তারপরে সুম্মাস সাবিলা ইয়াসসারা। তুমি যে পৃথিবীতে এসেছো তোমার রাস্তাটা কিসের রাস্তা? সেটা হাই রোড ছিল না, সেটা রেল লাইন ছিল না, সেটা বড় গেট সোনার বানানো ছিল না, চাঁদির বানানো ছিল না। আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করেছি। তোমার মূল্যটা তুমি দেখে নাও, তোমার মূল্যটা তুমি জেনে নাও। সুম্মা সাবিলা ইয়াসসারা, এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি, এই রাস্তাটাকে প্রশস্ত আমি করেছি তোমার জন্যে। এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি। পৃথিবীতে আনলাম, তোমাকে আমি বানালাম, মানুষ বানালাম। সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছো কি লাইনে আছো আমার জানার দরকার নাই। তবে তোমার শেষ অঙ্কটা শুনে লাও, শেষ অঙ্কটা শুনে লাও। সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। একদিন আমি তোমাদেরকে মারব, কবরে শুইয়ে দেব। আমি ছোটখাটো হিরো নই, আমি ছোটখাটো মাস্তান নই। আমি বানাতে পেরেছি, আমি বানিয়েছি, আমি ফ্যাক্টরি বানিয়েছি, আমি তোমাদের বানিয়েছি, কোটি কোটি বানিয়েছি। বানিয়েছি তো বানিয়েছি, আমি মারতেও পারবো। মারার পরে কবরে তোমাকে আমি শায়িত করে দিব। যেদিন কবরে শোয়াবো সেদিন তোমার চোখ খুলবে, আমার নাম আল্লাহ। ওয়াইদাল কুবুর বুসিরাত, এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না। কবর থেকে সব উত্থান করা হবে, তুলে দেওয়া হবে। কবরে শুধু জমা করছি মাত্র, এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ফেলেছি। আল্লাহ জন্মের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে বিশ্ব মানব সকল, ওই আল্লাহকে ভয় করো। সে আল্লাহ কত ক্ষমতাবান। একটা মানুষকে হাত দিয়ে তৈরি করেছে, তৈরি করার পর তার পাশলি হাড্ডি এবং আত্মা সম্পৃক্তে তার বিবিকে বানিয়েছে। তাহলে একটা নারী হলো, পুরুষ হলো, এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে ও বাচ্চা মিনহুমা, ও বাচ্চা মিনহুমা, গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে। অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি ওই আল্লাহকে ভয় করো যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে। জানো ককটি কবরে চলে গেল, এখন জমা হচ্ছে এখানে। হতে 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 জমা যেদিন শেষ হবে, শেষ লোকটা যেদিন মারা যাবে, সুম্মা নুফিকা অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দিব, একসাথে সব মরবে। এখন এক দুই করে মরছে, সব মরে যাবে। আর ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা, এবং দ্বিতীয় সুর যখন ফুঁকব, কবর থেকে সবগুলোকে তুলে হাসরের ময়দানে জমা করব। কবর একটা জায়গা, কতদিন এখানে থাকতে হবে? কি হয়েছে এটা? অনুরোধ, আপনার সময় 12টা 30 করুন। আপনার অনুরোধ আমি না মানি না, কারো অনুরোধ মানব। 8 তারিখে ডেট নিয়েছে। ও কোন স্যার এসেছিল ওটা আমি দেখবো না। 8:30, 8 তারিখে ডেট নিয়েছে না জি? সুগারের রুগী তো। শুনেন শুনেন,
যে জালসায় যেছি বলছে 2টা মিষ্টি খান, কিছু হবে না। আচ্ছা 2টা মিষ্টি প্রতিদিন খেলে তো প্রতিদিনই হয়ে যেতে ভাই। একটা ছোট গল্প শুনেই মাঝে, এই এক রাজা নিয়ত করেছে যে আমি সারা বিশ্বে নাম লিব, আমার নামটা যেন গোটা পৃথিবীর লোক একসঙ্গে করে। তো নিয়ত করেছে একটা দুধের পুকুর করব, পুকুর, সবাই তো পানির পুকুর করে, দুধের করবে। দিয়ে মিস্ত্রিকে দিয়ে ঢালাই দিয়ে পুকুরটা বিরাট বড় করে মোজাক দিয়ে ভালো করে করে দিয়েছে, খালি পড়ে আছে। আর লম্বা একটা ড্রেন করেছে, আর এলাকার সমস্ত ঘোষকে বলেছে সব 1 কলসি করে পানি দিবি, 1 কলসি করে দুধ আজ রাতে দিয়ে দিবি। তাহলে 1 কোটি ঘোষকে বলেছে তোরা কোথা পাবি জানি না, এক কলসি দুধ এই ড্রেনে ঢেলে দিবি, সকালে উঠে দেখবো যে হ্যাঁ দুধের পুকুর হয়ে গেছে, আমার নাম হয়ে যাবে, ইংলিশ চ্যানেলে আমার নাম চলে আসবে, মিডিয়া জেনে নেবে। এবারে আঁধার রাত, রাজা সারা রাত ঘুমাইছে আর আনন্দ করছে, সকালে দুধের পুকুর দেখবে। সকালবেলায় গিয়ে দেখছে পানির পুকুর, দুধ নেই। তো বলছে ঘোষটিকে ডাক, যে জেলে ভরেছে সবটিকে, জেলে ভরে একটা করে বার করছে আর লাঠি করে 2 বাড়ি করে দিয়েছে। আর বলছে ঠিক করে বল কি দিয়েছিলি? স্যার আমি মনে করছি সবাই পানি দিচ্ছে, দুধ দিচ্ছে। সবাই পানি দিয়েছে, দুধ কেউ দেয়নি। বুঝতে পারছেন তো? তো আজকে একটু চালিয়ে দেন। তো এটা তো প্রতিদিনই লোক বলছে আজকে চালিয়ে দেন, আর আমি সুগার জিদ করে নেমে যাব, তাহলে ওরা বুঝবে যে ও এটা করে। নাহলে